তুমি কি জানো নাইনটেল বিস্ট যদি নারুটোর ছোট থেকে বন্ধু থাকতো আর আমাদের নারুটোর বডি সে কন্ট্রোল করতে পারতো, তাহলে এই পর্যায়ে আমাদের নারুটোর স্টোরি লাইনে ঠিক কিরকম চেঞ্জ থাকতো। চলো এই জিনিসটা দেখি একটি আর্টিফিশিয়াল টাইম লাইনে। স্টোরি লাইনের শুরুতে হিরোজন সারুতোবি নারুটোর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তোমার একাডেমিক লাইফ কিরকম চলতেছে। উত্তরে নারুটো বলে যে সবকিছু ঠিকই চলতেছে, শুধু টাকা পয়সার সমস্যা। সারুতোবি নারুটোকে বলে যে তোমার একাডেমিক ফি তো ফ্রি, তাহলে তুমি টাকা দিয়ে কি করবা। নারুটো বলে যে তার একাডেমিতে একটা মেয়ে আছে যার নাম সাকুরা, যাকে ইমপ্রেস করার জন্য তার টাকার দরকার, না হলে সে হাত থেকে চলে যাবে। হিরোজন নারুটোকে বলে যে তোমাকে মজা খাওয়ার জন্য টাকা দিই, নাকি চুল পাকামো করতে। এখানে হিরোজন সারুতোবি হাসতে হাসতে বলে যে টিনের ডিব্বা সাকুরার বিড়াল পছন্দ না, আর তোমার চেহারা একদম কিউট বিড়ালের মতো। এটা বলে হিরোজন ওইখান থেকে চলে যায়। এইখানে নারুটোর ইনার ওয়ার্ল্ডের মধ্যে থেকে কুরামা বলে যে তুই একবার খালি কয়ে দেখি বুইরারে মেয়ে হুনি উল্টে এলাম। নারুটো বলে যে আরে ভাই থামো, ভালো সময় আসতে দাও, এই বুড়োর সামনে আমি নিজেই শো অফ করবো। আর কুরামা বলে যে বারবার তুই এইটাই কস, মাইর খেয়ে আওস, অপমান হয়ে আওস, তাও কোনো অ্যাকশন নেস না। নারুটো বলে যে আরে ভাই বাদ দাও না, আমার তেমন একটা খারাপ লাগে নাই, সমস্যা নাই। দেন নারুটো পরের দিন একাডেমিতে যায় এবং তখন কুরামা তাকে বলে যে আজকে তুই সাকুরাকে প্রপোজ করেই দিবি। নারুটো বলে যে যাক একটা ভালো কথা বলছো, যাও করে দিতাছি। নারুটো সাকুরাকে ডাক দিয়ে বলে যে আমি তোমাকে পছন্দ করি, চলো কোথাও ঘুরতে যাই। যেটা শুনে টিনের ডিব্বা সাকুরা ওখানে জোরে জোরে হাসতে থাকে আর সবাইকে বলে যে আরে আরে দেখো এই ননসেন্স ক্যাট ফইনির পুতে আমারে প্রপোজ করতেছে। আর এইখানে সবার এরকম আচরণ নারুটোর অনেক বেশি খারাপ লাগে আর নারুটো রেগে টুমটুম হয়ে ঘরের দিকে যাচ্ছিল। আর এখানে কুরামা নারুটোকে বলে যে দুরুবারটা এমনি আর কয়দিন থাকবে, আজকে তোর কামব্যাক জ্যাম নিয়ে করতেই হইব। নারুটো এখানে কুরামাকে বলে যে এটার জন্য আমার কি করতে হবে, আর কুরামা বলে যে তেমন কিছু করতে হবে না, শুধু তোর বডিটা আমার সাথে সুইচ করতে হবে, মানে তোর বডিটা আমাকে দিবি। নারুটো এখানে এক্সাইটমেন্টে কুরামাকে বলে যে আরে বাহ, এটাও কি সম্ভব নাকি, তাহলে আজকে থেকে তুমি আমার বডি 50% কন্ট্রোল করবা, আমি আমার বডি 50% কন্ট্রোল করব। কুরামা নারুটোর বডি পাওয়ার পরে বলে যে আরে বাহ কি মাস্ত জিনিস। নারুটো চলে উনি করে মারতে যাই। নারুটো এখানে বলে যে মারবা ঠিক আছে, কিন্তু কারে মারবা। নারুটোর মুখে এরকম কথা শুনে কুরামা এখানে আরো অনেক বেশি খুশি হয়ে যায়। কুরামা বলে যে কোনো খারাপ মানুষ ক্রাইম করতেছে এরকম দেখলেই তুই আমার সাথে সুইচ করবি। রাত হয়ে যায়, হিরোজন সারুতোবি নারুটোর কাছে আসে এবং তাকে অল্প কিছু টাকা দেয়, আর তখনই কুরামা নারুটোর বডি সুইচ করে। আর হিরোজনকে বলে যে এই 2 সেট টিয়া দিয়ে কি তুই নিজের দানবীর মনে করতাছস। হিরোজন একদমই অবাক হয়ে যায়। কুরামা নারুটোর বডির মধ্যে থেকে বলে যে তোর এই 2 সেট টিয়া দেওয়ার কারণে কালকে আমি একাডেমির সবার সামনে অপমান হয়েছি। হিরোজন এখানে একটু অবাক হয়ে যায় আর কুরামা এক্সাইটমেন্টে হিরোজনের হাত থেকে থাবা দিয়ে পুরো টাকাটাই নিয়ে নেয় আর বলে যে তোমার কাজ শেষ, এখন যাও ছুটি। হিরোজন নারুটোকে বলে যে তুমি দিন দিন দুষ্ট হইতাছো, এত টাকা কি ছোট মানুষরা নেয়। কুরামা এখানে হিরোজনকে বলে যে আরে ভাই তুমি ওই টাকা দিয়ে কি করতা, তোমার তো বয়স হয়ে গেছে, কোনো গার্লফ্রেন্ডও নাই। নারুটো এখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে কুরামাকে বলে যে আরে ভাই তুমি তো সেই কাজ করে ফেলছো যেটা আমি জীবনেও করতে পারতাম না। দেন নারুটো জ্ঞানী হওয়ার পরে টিম 7 জয়েন করে, যেখানে তার পারফরমেন্স থাকে একদমই উড়াধুরা, কারণ তার বডি কন্ট্রোল করতেছিল নাইনটেল। বড় বড় অপোনেন্ট কেউ নারুটো এখানে ইজিলি বিন্দায় দিত, যেটা দেখে অডিয়েন্স একদমই শক। দেন শুরু হয়ে যায় জুনিয়র এক্সাম, যেখানে টিম 7 এর সামনে আসে উরুচিমারু, যেটা দেখে টিম 7 এর বাকিরা অনেক বেশি ভয় পেয়েছিল। আর এগুলো দেখে নারুটো ওই পর্যায়ে নিজেও কিছুটা নার্ভাস হয়ে যায়, যার কারণে সে তার বডির অ্যাক্সেস কুরামাকে দিয়ে দেয়। আর কুরামা খুশি হয়ে নারুটোকে বলে যে আজকের অপোনেন্টটা তো পুরো পাংখা, এটারে ডাইরেক্ট ওয়ান টাইমে মেরেলাম। সাসকে ভয়ে এখানে নারুটোকে বলে যে ভাই আমাদের স্ক্রোলটা উরুচিমারুকে দিয়ে দে, না হলেও সবাইকে মেরে ফেলবে। কিন্তু কুরামা এখানে অনেক বেশি এক্সাইটমেন্টে ডাইরেক্ট ওয়ান টিপ দিয়ে মাইর শুরু করে, কিন্তু উরুচিমারু এখানে বারবার লাগাতার বডি চেঞ্জ করে ফেলতেছিল। এইখানে কুরামা ভাবতেছিল যে আরে ভাই এটার আর কত মারমে, তো মরে না। কুরামা এখানে হাসতে হাসতে আশপাশে সবাইকে বলে যে দেখো সবাই ডাস্টবিনের পোকাটার আর কত মারতাম, এটা বারবার নতুন বডি নিয়ে আবার মাইর খেতে আয় পড়ে। আর এইটা শুনে আশপাশে সকলে উরুচিমারুর উপরে এখানে জোরে জোরে হাসতে থাকে। এইখানে এগুলো দেখে উরুচিমারু গভীর ডিপ্রেশনে চলে যায় এবং তাকে হসপিটালে ভর্তি করা লাগে। আর এরই সাথে আমাদের লেজেন্ডারি সানিন উরুচিমারু অনেক খারাপ ভাবে ভেঙে পড়ছিল। দেন কিছু সময় অতিবাহিত হয় এবং একটা সময় জিরা সেন্সি আর সুনাডে একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই কুরামা নারুটোর বডি সুইচ করে লেডি সুনাডেকে একটি কমেন্ট করে, অতলা সুন্দরী মেয়ে এই বুইড়াটার লগে সাই কই। এটা শোনার পরে লেডি সুনাডে হাসতে থাকে। জিরা এখানে রেগে যায়, নারুটোকে বলে যে বাচ্চা নিজের সাইজ অনুযায়ী কথা বলো। নাইনটেল সেখানে জিরা সেন্সিকে বলে যে সত্যি করে রাখো, কেমনে পড়াইছো এটা হাসা করে রাখো কিন্তু। আর জিরা সেন্সি এখানে হাসতে হাসতে রিপ্লাই দেয় যে আরে ভাই আমি জন্মগত হ্যান্ডসাম, তার চেয়ে বড় কথা আমি একজন লেজেন্ডারি সানিন। লেডি সুনাডের এখানে নারুটোকে ভালো লেগে যায় আর বলে যে আরে বাচ্চা তোমার নাম কি, তুমি আমার সাথে চলো। কুরামা যেহেতু নারুটোর বডিতে ছিল, যার কারণে সে বলে যে আমি নারুটো উজুমাকি, আর আপনি তো খুবই সুন্দর। যেটা শুনে লেডি সুনাডে অনেক শরম পেয়ে যায়। পিছন থেকে আমাদের জিরা সেন্সি অনেকটা জেলাস হয়ে যায়, কিন্তু সেগুলোকে প্রকাশ করে না আর খোঁচা মেরে বলে যে আরে সুনাডে তুমি এখন কাউরে পাওনায় দেখে কি বাচ্চারে লুট করবা নাকি। জিরা এখানে বলে যে আরে পাপুলো এটা তো আমার থেকেও বয়সে বড়, খালি দেখতে সুন্দর তাই। কুরামা এখানে বলে যে আরে দাদু বুঝছি আমি তোমার জেলাস হইতাছে, এখন কি আর করা যাবে। এখানে আমাদের জিরা সেন্সি অনেক বেশি জেলাস হয়, সাথে রেগেও যায়, যার কারণে সে চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে। জিরা সেন্সি এখানে নারুটোকে ডাক দিয়ে বলে যে আমি তোমাকে 1 ভার্সেস 1 এর জন্য ওপেন চ্যালেঞ্জ করতেছি। লেডি সুনাডে এখানে হাসতে হাসতে জিরাকে বলে যে আরে জিরা তুমি এখনো বড়ই হও নাই। জিরা সুনাডাকে বলে যে তাহলে তুমিও আসো 1 ভার্সেস 2 করবো। যেটা বলার সঙ্গে সঙ্গে সুনাডে জিরার গালে একটি তোফা দিয়ে দেয়।
আমাদের নারুটো এখানে সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য বলে যে আরে বাদ দেন সেন্সে, আমরা চলেন যাই রামেন খাই। জিরা সেন্সে এখানে একটু ইমোশনাল হয়ে যায়, বলে যে পাপলু তোমাকে তো আমি খারাপ ভাবছিলাম কিন্তু তুমি তো অনেক ভালো, চলো যাই রামেন খাই। তারা দুজন এখানে রামেন খাচ্ছিল, তখন এই ভিলেজে এন্ট্রি হয় ইতাচি এবং কিসামের। তারা নাইনটেল বিস্টকে ক্যাপচার করার জন্য এখানে আসছিল, আর জিরা সেন্সেও জানতো যে তারা নারুটোকে ধরার জন্য এখানে আসছে। এখানে নাইনটেল বিস্ট এবং জিরা সেন্সে দুইজনই বুঝে ফেলে যে তাদেরকে কেউ ফলো করতেছে, যেই জন্য জিরা সেন্সে নারুটোকে বলে যে শোনো আমি যেরকম বলতেছো এরকম করবা। নারুটো এখানে একটু কুল সাজার জন্য রিপ্লাই করে যে আরে আমাদের দেখা হয়েছে একদিনও হয় না আর তুমি আমাকে অর্ডার দিতেছো। এখানে কুরামা নারুটোকে বলে যে যারা আমাদের পিছু করতেছে তারা মোটেও সাধারণ কোনো লোক না, তাদের দুইজনের মধ্যে একজনের চক্র অনেক বেশি হিউজ আর একজনের চক্র ডার্কনেস দিয়ে ভরা, তাই তারা দুইজনে অনেক বেশি খতরনাক। এখানে জিরা সেন্সে বলে যে তোমরা লুকিয়ে না থেকে তোমরা সামনে আসতে পারো, আর তখন ইতাচি এবং কিসামে জিরা সেন্সের সামনে চলে আসে, আর জিরা সেন্সে বলে যে তোমাদের কি চাই। কিসামে এখানে জোর গলায় বলে যে আমার নারুটোকে দরকার। তখনই নাইনটেল বিস্ট বডি সুইচ করে বলে আহবাতি যা তোমার অপেক্ষায় তো আসিলাম, দম থাকলে হাত লাগায় দেখাও। ইতাচি এখানে কিসামেকে বলে যে দেখো আমাদের এখান থেকে চলে যাওয়া বেটার হবে, না হলে আমরা লেজেন্ডারি সানির হাতে মারা পড়তে পারি। কিসামে ইতাচিকে বলে যে তুমি ভয় পাচ্ছ, এটা বলে সে নিজে জিরা সেন্সে এবং নারুটোর সাথে ফাইটে লেগে যায়, যার কারণে এখানে ইতাচি আর কিসামেকে বাঁচায় না, যার কারণে নারুটো এবং জিরা মিলে কিসামেকে একেবারে শেষ করে দেয়। আর এই ফাইটের সাথে আমাদের এই ট্র্যাজেডি স্টোরি লাইনটা এখানেই এন্ড হয়। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।